জাল দিয়ে মাছ ধরা দেখে খুব ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর। হঠাৎ করে চলে আসলাম মাছ ধরা দেখতে। জেলেরা জাল টানছে। অনেক সময় লাগবে জালটা ওঠাতে। অতটা সময় ধৈর্য ধরে আমার পক্ষে দেখা অসম্ভব। চারদিকের পরিবেশটা খুব সুন্দর। অনেক বর্ষিয়াওয়ালা ভাইয়েরাও আছে, ওই যে দূরে বসে আছে অনেক ধৈর্য নিয়ে। মাছ ধরতে অনেক ধৈর্য লাগে। সময় পেলাম, হুট করে চলে আসলাম হাজারি মামুকে নিয়ে। হাজারি মামু আছে সাথে আমাদের। হাজারি মামু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জেলে নৌকার দিকে। আমাদের কিছু 90 বর্ষিয়াওয়ালা মাছ শিকারী আছে আমাদের সাথে। একজন আস্তে আস্তে হেঁটে আসছে এদিকে কৌতূহল নিয়ে, জালে কি মাছ হয় দেখবে। এই দীর্ঘ সময় ভিডিও করা অসম্ভব। দেখি পারি কিনা। যদি হাতে মোবাইল এতক্ষণ এভাবে ধরে রাখা কষ্ট, তবু দেখি কতক্ষণ দেখা যায়। তোমরা কি নতুন পয়েন্ট দেখতে যাচ্ছ? চারদিকে প্রাকৃতিক পরিবেশ, বাড়ি দিয়ে ভরাট করে হাউজিং করা আছে, ইট খোলা। পাশে আমাদের বর্ষিওয়ালা ভাইয়েরাও আছেন। সব থেকে আমার কাছে জাল টানার দৃশ্যটাই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দেখতাম জাল টানার দৃশ্যটা। আমি যদি একটু কাছে এনে দেখাই, আর একটু কাছে আনি, এই সেই দৃশ্য। জাল টানছে, রোদ নেই, আকাশে মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। দেখি ভাইদের কাছে যাই একটু। কি দাদা, বিরক্ত হয়ে গেলে নাকি? যেখানে বড় বড় মাছ আছে ওইখানে যাই আমরা, চলেন। আমাদের নব্য শিকারী ভাইয়েরা সেই ক্যানিগঞ্জের শেষ মাথা থেকে আগত। আমি নিয়ে আসছি ছাতা দুইটা। কার? আচ্ছা, আমি নিয়ে আসতেছি। ভালো জায়গায় যাবেন যেন বড় মাছ পাই। ওকে। কি করব, ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে। ভাবছিলাম যে শেষ পর্যন্ত নৌকার মাছ ধরাটা দেখব, কিন্তু যাদের সাথে আমি আসছি তারা চলে যাচ্ছে অন্যদিকে। আমি আর পরে তাদের খুঁজে পাবো না। অনেক সুন্দর দৃশ্য, যে ভাইয়ারা মাছ ধরতেছে।